আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা পড়ব ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার সংজ্ঞাটা আমরা প্রথমেই পড়ে নিই। এখানে লেখা আছে ঈদগামে বাগুন্না, নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তাহলে ঈদগামে বাগুন্নার সংজ্ঞা কি? নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। চলেন আমরা জেনে আসি ঈদগামে বাগুন্নার হরফ কয়টি। আপনারা মুখস্থ করে নেবেন ঈদগামে বাগুন্নার হরফগুলি। এখানে ঈদগামে বাগুন্নার হরফ চারটি। ঈদগামে বাগুন্নার হরফ চারটি: ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এই চারটা হরফ হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র, লাম। এই র লাম বিষয়ে আমরা পড়ব। আমরা আজকে শিখব ঈদগামে বাগুন্না। তাহলে আমরা এখানে পেলাম ঈদগামে বাগুন্নার হরফ চারটি: ইয়া, মিম, ওয়াও, নুন। তাহলে আমরা ঈদগামে বাগুন্নার হরফগুলি জেনে আসলাম, জানলাম। তাহলে এখন নিয়মটা আমরা দেখি। নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ, ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তাহলে এখানে আমরা এখন দেখি কি বলা আছে। নুনে সাকিন, এই যে দেখেন, এখানে দেখেন এই নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটার নাম সাকিন। এটার নাম কি? সাকিন। নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসলে, তাহলে আমরা ঈদগামে বাগুন্নার হরফ কয়টা দেখলাম? চারটা। তার মধ্যে একটা আছে ইয়া। এই যে ইয়া দেখেন, নুন সাকিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে। নুন সাকিন বা তানভিনের বামে, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে। তানভিনেরটা আমরা একটু পড়ে দেখতেছি। তাহলে আমরা নুন সাকিনেরটা আগে পড়ে নিই। নুনে সাকিন, তার বাম হরফ ইয়া। দেখেন ইয়ার উপরে কি আছে? তাসদিদ। এখানে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হয়? গুন্না, দেখেন ঈদগামে নুনে সাকিন বা তানভিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তাহলে কোন হরফকে আমরা পড়ব? এই যে এই গুন্নাকে, মাই, এইভাবে। হ্যাঁ, মাই, মিমিয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কুফু পেশ কু, লাম পেশ লু, মাই ইয়াকুলু, এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা নুন সাকিনের পরে পড়লাম নুন সাকিন বা তানভিনের বামে, আমরা নুনে সাকিনেরটা পড়লাম। এই যে নুন সাকিনের পরে যদি আপনার ইয়া আসে, তারপরে আপনার নুন সাকিনের পরে যদি ইয়া আসে, তারপরে আপনার কি আসে? মিম আসে, তারপরে আপনার ওয়াও আসে, ঠিক আছে, এবং নুন আসে। সেই ক্ষেত্রে আমরা কি করব? ঈদগামে বা গুন্না করে পড়ব কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এটা বললাম নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ, মানে এই নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো হরফ যদি আসে, মানে চারটা হরফ না, চারটা থেকে যে কোনোটা আসলে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। তাহলে এখানে আসেন আমরা দেখেন তানভিনের পরে, এখানে কি বলা আছে? নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে। আমরা এটা পড়লাম নুন সাকিনের বামে। এখন আমরা তানভিনের বামে পড়ি। তানভিন কাকে বলা হয়? এই যে দেখেন দুইটা জবর, দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানভিন বলা হয়। দুই জবর দুই জের থাকলে, দুই পেশ থাকলে তানভিন বলা হয়। এখানে দেখেন তানভিনের পরে ইয়া হরফ আসছে। তাহলে এই যে তানভিনের বামে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসলে, তাহলে এই ইয়াটা ঈদগামে বাগুন্নার হরফ। তাহলে তার উপরে দুই জবর, এটাকে বলা হয় তানভিন। তার উপরে দুই জবর, এটাকে বলা হয় তানভিন। তানভিনের বামে ইয়া আসছে, তাহলে তা ইয়া দুই জবর তাই, তাই, এইভাবে। সানা তাই, সিন জবর সা, নুন জবর না, সানা। এই তার দুই জবর ইয়ার সাথে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় ঈদগামে বা গুন্না। সানা তাই,
এইভাবে, হ্যাঁ, তাই এইভাবে। এখানে আসেন নুন সাকিনের পরে মিম আসছে, মিম কিসের হরফ? ঈদগামে বাগুনার হরফ। তাহলে নুন সাকিনের পরে মিম, এই যে নুনের সাকিন বা তানভিনের, মানে দুইটা নুন সাকিন বা তানভিন, এই দুইটার পরে ঈদগামে বাগুনার হরফ থাকতে হবে। তাহলে দেখেন নুন সাকিনের পরে মিম, এই মিম হরফটা কিন্তু ঈদগামে বাগুনার হরফ। তাহলে কি হবে? এই মিমের জের দিয়ে এই মিমকে পড়তে হবে, মিম 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 জের মিম মিম। কি বলা আছে? নুনের সাকিন বা তানভিনের বামে ঈদগামে বাগুনার কোনো হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া কি করতে হয়? গুন্নার সহিত পড়িতে হয়। ঠিক আছে, তাহলে আমরা মিম মিমজের মিম, এই মিমকে আমরা কি করব? গুন্নার সহিত তাসদিদ দিয়া পড়ব। মিম মিসলিহি, ঠিক আছে, মিম মিসলিহি এইভাবে। তারপরে দেখেন এই যে এখানে ছিল আপনার নুন সাকিনের পরে ইয়া, এখানে কি নুন সাকিনের তানভিনের পরে ইয়া, নুন সাকিনের পরে মিম, এবং এই দেখেন দুই জবর, এই যে দুই জবর, এই যে দুই জের। তাহলে দুই জের, দুই পেশকে কি বলা হয়? তানভিন বলা হয়। এখানে দুই জেরের পরে মিম আসছে, দুই জেরের পরে কি আসছে? মিম আছে। তাহলে তানভিনের পরে মিম, এখানে কি হবে? ঈদগামে বাগুন্না হবে। তারপরে তাহলে কি হবে? বামিম দুই জের বিম, বামিম দুই জের বিম, কাসয়্যিবিম কাসয়্যিবিম মিনাস সামা, এইভাবে, হ্যাঁ। তারপরে মিউ, মিমওয়াজের মিউ, নুন সাকিনের পরে ওয়াও, ঈদগামে বাগুন্না, মিউ ওয়ারাইহিম, এইভাবে, হ্যাঁ। তারপরে যুলুমাতু, তু, এইভাবে। তাওয়া দুই পেশ তু, তানভিনের পরে ওয়াও, ঠিক আছে। লান নুমিনা, লান, নুন সাকিনের পরে নুন, লান নুমিনা, এইভাবে, হ্যাঁ। তারপরে হিত্ততুন, হিত্ততুন নাগফির লাকুম, এইভাবে। তাহলে আমরা আজকে এগুলো শিখলাম। ঈদগামে বাগুন্না কাকে বলা হয়? সব সময় মনে রাখবেন, নুনের সাকিন বা তানভিনের বামে ঈদগামের যে চারটা হরফ আছে, এই চার হরফ থেকে নুন সাকিন, এই যেটাকে বলা হয় নুন সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন। এই যে দেখেন নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম সাকিন। এই নুন সাকিনের বামে এবং তানভিন, এই যেটাকে বলা হয় তানভিন, দুই জবর, ঠিক আছে, এই যে দুই জবর, এই যে দুই জের, ঠিক আছে, এই যে দুই পেশ, এগুলোকে বলা হয় তানভিন, এটাকে বলা হয় তানভিন। তাহলে নুনের সাকিন এবং তানভিনের পরে কোরআনুল কারিমের মধ্যে যত জায়গায় আপনার ঈদগামে বাগুন্নার হরফ আসবে, সেই জায়গায় কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়তে হয়। ঠিক আছে, তাহলে চলেন আমরা আরেকবার দেখে নেই ঈদগামে বাগুন্নার হরফ কয়টি। ঠিক আছে, আরেকবার দেখে নেই। জি, এখানে দেখেন ঈদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া, মিম, ওয়াও, নুন, ইয়া, মিম, ওয়াও, নুন। সবসময় কি এই চারটা হরফকে মনে রাখবেন, এই চারটা হরফকে মুখস্থ রাখবেন। নুনের সাকিন বা তানভিনের বামে কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় এই চারটা হরফ আসবে, সেই জায়গায় কি করবেন? ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়তে হবে। নুনের সাকিন বা তানভিনের বামে ঈদগামে বাগুনার এই চারটা হরফ যদি আসে, ওই জায়গায় কি করবেন? ওই হরফটাকে কি করবেন? তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। যা হোক, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো একটা মন্তব্য করে যাবেন। আল্লাহ যেন সকলকেই কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।